আজ আমরা আলোচনা করছি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি মানে এনএসওইউর জুলাই 2025 সেশনের পোস্ট গ্র্যাজুয়েট আর ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অ্যাডমিশন নোটিফিকেশন নিয়ে। হ্যাঁ, যেটা ইউনিভার্সিটির মেমো নাম্বার রেজ 809 মানে 10th জুলাই বেরিয়েছে। ঠিক, আর এটা ইউজিসি ডিইবি অ্যাপ্রুভড প্রোগ্রামগুলোর জন্য। তো আমাদের লক্ষ্য হলো এই নোটিফিকেশনের একদম জরুরি বিষয়গুলো মানে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো তুলে ধরা। একদম। এটা আসলে হায়ার এডুকেশনের একটা ভালো সুযোগ, বিশেষ করে যারা ওপেন এবং ডিস্টেন্স লার্নিং মোডে করতে চান। চলুন তাহলে বিস্তারিত জানা যাক। ওকে, তাহলে আসুন এই এনএসইউ নোটিফিকেশনটা একটু আনপ্যাক করা যাক। এলিজিবল ইন্ডিয়ান ন্যাশনালসদের থেকে অনলাইন অ্যাপ্লিকেশন চাওয়া হয়েছে, তাই তো? হ্যাঁ। পিজি প্রোগ্রামস আর বিএলআইএস এর জন্য একাডেমিক ইয়ার 2025-26 মানে সেশন জুলাই 2025। হ্যাঁ, প্রোগ্রামস কিন্তু অনেকগুলো আছে বিভিন্ন স্কুলের অধীনে। যেমন ধরুন স্কুল অফ সায়েন্সেসে কি আছে সায়েন্সেসে? এমএসসি আছে ম্যাথমেটিক্স পিজিএমটি, জুওলজি পিজি জুও, জিওগ্রাফি পিজিজিআর আর এনভায়রনমেন্টাল সায়েন্স পিজিইএসএ। তবে এখানে একটা ইম্পর্টেন্ট নোট আছে। কি সেটা? পিজি জুও, পিজিজিআর আর পিজিইএস এই তিনটে বিষয়ে কিন্তু সিটস লিমিটেড, মানে আসন সংখ্যা সীমিত। অ্যাডমিশন হবে মেরিট, রিজার্ভেশন পলিসি যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী, আর কাউন্সেলিংয়ের মাধ্যমে। আচ্ছা, বুঝেছি। মানে চাইলেই সবাই পাবে না, মেরিট দেখতে হবে। আর হিউম্যানিটিজের দিকে? স্কুল অফ হিউম্যানিটিজে আছে এমএ ইন বেঙ্গলি পিজিবিজি, ইংলিশ পিজিইজি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং মানে পিজিইএল, আর জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন পিজিজিএম। আর সোশ্যাল সায়েন্সেস? সোশ্যাল সায়েন্সেসে আছে এমএ হিস্ট্রি পিজিএইচ, পলিটিক্যাল সায়েন্স পিজিপিএস আর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পিজিপিএ। এছাড়াও তো স্কুল অফ এডুকেশন আর প্রফেশনাল স্টাডিজের প্রোগ্রাম দেখলাম। একদম। স্কুল অফ এডুকেশনে এমএ ইন এডুকেশন পিজিইডি আছে, আর স্কুল অফ প্রফেশনাল স্টাডিজের অধীনে এমকম পিজিসিও, মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক বা এমএসডব্লিউ, এমএ ইকোনমিক্স পিজিইসি। মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স মানে এমএলআইএস। হ্যাঁ, এমএলআইএস, আর একটা ব্যাচেলার্স ডিগ্রি বিএলআইএস মানে ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। এইগুলো রয়েছে প্রফেশনাল স্টাডিজে। বেশ, অনেকগুলো অপশন। আচ্ছা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা একটু ডিসকাস করা যাক। প্রোগ্রাম অনুযায়ী তো নিশ্চয়ই আলাদা হবে। হ্যাঁ, কিছুটা তো বটেই। জেনারেলি 10+2+3 গ্র্যাজুয়েট ডিগ্রি তো লাগবেই, তবে বেশিরভাগ এমএ বা এমএসসি প্রোগ্রামের জন্য, যেমন ধরুন ম্যাথস, জুওলজি, জিওগ্রাফি, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, হ্যাঁ, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, ইকোনমিক্স, এগুলোর জন্য নির্দিষ্ট বিষয়ে অনার্স ডিগ্রি থাকতে হবে, অথবা পুরনো নন সিবিসিএস সিস্টেম হলে ওই বিষয়ে অন্তত 300 মার্কস থাকতে হবে। আর যারা নতুন সিবিসিএস সিস্টেমে পাশ করেছে তাদের ক্ষেত্রে কোর কোর্স সিসি বা ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ মানে ডিএসসিতে ওই সাবজেক্টটা পড়া থাকতে হবে। বুঝেছি, তার মানে সাবজেক্ট ব্যাকগ্রাউন্ডটা জরুরি। তবে কিছু প্রোগ্রাম বেশ ইন্টারেস্টিং, যেমন এমএ জেএমসি মানে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আর এমএসডব্লিউ। এইগুলোতে কিন্তু যে কোনো ডিসিপ্লিনের গ্র্যাজুয়েটরাই অ্যাপ্লাই করতে পারে। ওহ, এটা তো দারুণ খবর। মানে কেরিয়ার বদলাতে চাইলে সুযোগ আছে। একদম। আর বিএলআইএস এর জন্য স্পেসিফিক পার্সেন্টেজ রিকোয়ারমেন্ট আছে। অনার্স হলে 45% বা পাস হলে 50%। তবে লাইব্রেরিতে কাজের এক্সপিরিয়েন্স থাকলে রিল্যাক্সেশন পাওয়া যায়। আচ্ছা, আর এমএলআইএস এর জন্য? এমএলআইএস করতে হলে বিএলআইএস ডিগ্রি বা লাইব্রেরি সায়েন্সে গ্র্যাজুয়েট লেভেল স্টাডি থাকা দরকার। এনভায়রনমেন্টাল সায়েন্সের এলিজিবিলিটিটাও বেশ ব্রড, কিন্তু বিভিন্ন সায়েন্স বা জিওগ্রাফি ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাপ্লাই করা যাবে। বেশ, এবার একটু ফি স্ট্রাকচার নিয়ে কথা বলি। খরচাপাতি কেমন? ফিসটা প্রোগ্রাম অনুযায়ী ভ্যারি করে। ফার্স্ট ইয়ার ফিস ধরুন বেশিরভাগ এমএ আর এমকম এর জন্য প্রায় 4550 রুপিস, 4500-এর কাছাকাছি। হ্যাঁ। এমএসডব্লিউ আর এমএসসি ম্যাথসের জন্য 5950। এমএলআইএসটা যেহেতু 1 বছরের প্রোগ্রাম, তাই ওর ফুল কোর্স ফি মানে 10,750 অ্যাডমিশনের সময় দিতে হবে। একবারে? হ্যাঁ, একবারে। এমএজিএমসির জন্য আবার একটু বেশি, 13,750, আর বিএলআইএস এর জন্য 5,750। এই ফিজের মধ্যে
প্রোগ্রাম ফি পার্ট এ আর আদার ফিস পার্ট বি দুটোই ধরা আছে। আদার ফিজ মানে এনরোলমেন্ট ফি, আইডি কার্ড ফি, অ্যানুয়াল ডেভেলপমেন্ট ফি, মাইগ্রেশন ফি যদি লাগে, অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি, এই সব আর কি। আচ্ছা, আর ওই লিমিটেড সিট থাকা এমএসসি প্রোগ্রামগুলোর জুওলজি, জিওগ্রাফি? হ্যাঁ, পিজি জেডও, পিজিজিআর, পিজিইএস এগুলোর জন্য ফিসটা মানে মোট প্রোগ্রাম ফিস যা 18,000 টাকা, তার অর্ধেক, আর তার সাথে আদার ফিস 475। এই টাকাটা কাউন্সেলিংয়ের মাধ্যমে সিট অ্যালটমেন্ট হওয়ার পরই দিতে হবে, আগে নয়। ঠিক আছে। আর প্রসপেক্টাস ফি? ওটা ওয়েভ করা হয়েছে, কারণ প্রসপেক্টাসটা অনলাইনেই পাবলিশ হচ্ছে, তাই আলাদা করে 150 টাকা লাগছে না। এটা ভালো। এবার আসা যাক ইম্পর্ট্যান্ট ডেটস আর প্রসিডিউরসে। এটা খুব ক্রুশাল। অবশ্যই। অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন শুরু হচ্ছে 15 জুলাই 2025 সকাল 10টা থেকে। শেষ কবে? শেষ হচ্ছে 12 অগস্ট 2025 রাত 9টায়। ডকুমেন্ট আপলোডিং করা যাবে 13 অগস্ট রাত 9টা পর্যন্ত। আর ফি সাবমিশন? অনলাইন ফি সাবমিশন 14 অগস্ট রাত 9টা পর্যন্ত। আর যারা অফলাইনে ব্যাংক চালান দিয়ে ইন্ডিয়ান ব্যাংকে জমা দেবেন, তারা 17 জুলাই থেকে 14 অগস্টের মধ্যে ব্যাংকিং আওয়ার্সে জমা দিতে পারবেন। ওই লিমিটেড সিটের এমএসসিগুলোর মেরিট লিস্ট বা কাউন্সেলিং কবে নাগাদ হবে? পিজিজেডও, পিজিজিআর, পিজিএস এর মেরিট লিস্ট আর কাউন্সেলিং সংক্রান্ত তথ্য টেন্টেটিভলি 20 অগস্ট জানানো হবে। কাউন্সেলিং হতে পারে টেন্টেটিভলি 25, 26 এবং 27 অগস্ট নাগাদ। আর প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট? ওটা আর এসএলএম টোকেন প্রিন্ট করা যাবে 10 সেপ্টেম্বর থেকে 12 সেপ্টেম্বরের মধ্যে। আচ্ছা, এবার একটা খুব জরুরি বিষয়। ম্যান্ডেটরি রিকোয়ারমেন্টস কিছু আছে তো? যেমন কিছু আইডি তৈরি করা? একদম, এটা খুব ইম্পর্ট্যান্ট। অ্যাপ্লিকেন্টসদের অবশ্যই একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস বা এবিসি আইডি তৈরি করতে হবে। ওয়েবসাইটটা হলো www.abc.gov.in। এবিসি আইডি আর ডিইবি আইডি মানে ডিস্টেন্স এডুকেশন ব্যুরো আইডি। এটা deb.ugc.ac.in স্টুডেন্ট ডিইবি আইডি এই ওয়েবসাইট থেকে করতে হবে। এই ডিইবি আইডিটা নিয়ে কি করতে হবে? শুধু তৈরি করলেই হবে? না, ফি পেমেন্টের পর এই ডিইবি আইডিটা অ্যাডমিশন পোর্টালে সাবমিট করতে হবে এবং ভেরিফাই করতে হবে। তবে পিএইচডি, পিজিআর, পিজিজেডওর ক্ষেত্রে এটা লাগবে না। মাত্রা প্রোগ্রামগুলোর জন্য লাগবে। ভেরিফিকেশনের ডেডলাইন কবে? ডিইবি আইডির ভেরিফিকেশনের ডেডলাইন হলো 1 সেপ্টেম্বর 2025। এটা না করলে কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। এটা খুব ভালো করে মনে রাখতে হবে। অবশ্যই। আর কিছু ইম্পর্টেন্ট নোটস? হ্যাঁ, যেমন জানুয়ারি 2026 সেশনের অ্যাডমিশনটা পোস্টপোন করা হয়েছে আপাতত। আর ইউনিভার্সিটি ওয়েবসাইট মানে www.wbnso.ac.in আর অ্যাডমিশন ওয়েবসাইট pg.wbnsoadmissions.com এগুলো রেগুলারলি চেক করতে হবে। টেকনিক্যাল হেল্প লাগলে? রিফান্ড পলিসি ইউজিসি অনুযায়ী হবে। বেশ, তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো, এনএসওইউ থেকে ডিস্টেন্স মোডে পিজি বা বিএলআইএস করার এটা সত্যিই একটা ভালো সুযোগ। তবে এলিজিবিলিটি, ডেডলাইনস আর বিশেষ করে ওই ম্যান্ডেটরি এবিসি আইডি আর ডিইবি আইডি ভেরিফিকেশন প্রসেসটা মানে ডিইবি আইডি ভেরিফিকেশন ডেডলাইনটা নিয়ে খুব সতর্ক থাকতে হবে। একদম। আর এটা কিন্তু একটা ভাবনার বিষয়ও তুলে ধরে। ডিস্টেন্স এডুকেশনের জন্য এই যে ম্যান্ডেটরি ডিজিটাল আইডিজ চালু হচ্ছে মানে এবিসি আইডি, ডিইবি আইডি, এর ফলে ভবিষ্যতে ওপেন লার্নিংয়ের অ্যাক্সেসিবিলিটি আর অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে ইভলভ করতে পারে। মানে এর প্রভাব কি হতে পারে? পড়ুয়াদের জন্য এটা কি আরও সহজ হবে নাকি জটিল? সেটাই, এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে। টেকনোলজি ইন্টিগ্রেশনের ফলে সিস্টেমটা কতটা ইউজার ফ্রেন্ডলি হচ্ছে বা হবে সেটাই দেখা।